আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে 17 জুলাই শুক্রবার। আগামী রবিবার থেকে আমাদের লেনদেন চালু হবে ইনশাল্লাহ এবং টানা চলবে 23 জুলাই পর্যন্ত। জুলাই মাসের মাঝামাঝি অবস্থান করছি আমরা এবং আরো 2 সপ্তাহ বাকি রয়েছে জুলাই মাসে। এবং আমাদের যে এক্সপেক্টেড ট্রানজেকশন আমরা চেয়েছিলাম, যেটা জুলাই মাসে আমরা 2,000 কোটি টাকা লেনদেন দেখব এবং জুলাই মাসে আবারও গর্জে উঠবে ইনশাল্লাহ পুঁজিবাজার। এবং গতকাল আমরা একটা কারেকশন দেখেছি, যেটা আমরা পূর্ব থেকেই ধারণা করেছিলাম, যেহেতু মার্কেট টানা বেড়েছিল একটু কারেকশন হতেই পারে, কিন্তু আগামী রবিবার থেকে মার্কেটে অনেক বাই প্রেশার থাকবে। কারণ অনেকেই ভেবেছিল, আহ, অনেকেই টাকা ক্যাশ করে রেখেছে, ব্ল্যাক সানডের পরে বাই করবে, তারা কিন্তু রবিবারই বাই করতে আসবে এবং রবিবার কিন্তু চমৎকার বাই প্রেশার আমরা ইনশাল্লাহ মার্কেটে দেখব এবং রবিবার থেকেই ঘুরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এবং এই মুহূর্তে মার্কেটে যে ট্রানজেকশন আমরা দেখতে পাচ্ছি, 1100 কোটি টাকার উপরে কিন্তু অবস্থান, এবং যখন মার্কেট খুব ভালো যায় তখন কিন্তু সেটা 1600 কোটি টাকা পর্যন্ত এক্সপ্যান্ড হয়। তা আমরা জুলাই মাসে, যেহেতু জুলাই মাসের আরো 2টা সপ্তাহ বাকি রয়েছে, এই 2 সপ্তাহে কিন্তু 2,000 কোটি টাকার ট্রানজেকশন আশা করছি আমরা, এবং বড় ধরনের ট্রানজেকশন আমরা ইনশাল্লাহ দেখার পসিবিলিটি রয়েছে। এখন আমরা চলে যাই আমাদের টিএসসিএক্স এর। আহ, গতকাল আমরা দেখতে পাচ্ছি 25 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে। 102টা কোম্পানির দাম বেড়েছে, 234টা কোম্পানির দাম কমেছে, ম্যাক্সিমাম সেক্টর কারেকশনে ছিল এবং অনেক ফান্ডামেন্টাল স্টক কিন্তু কারেকশন করেছে, যেমন বিএসসি, ব্র্যাক্স, সিটি, লাফার্টস, রবি, লাভেলো, মালিক স্পিন, এগুলো কিন্তু কারেকশনে ছিল। এবং অপর দিকে কিন্তু টেকনোট্রাক, নাভানা ফার্মা, তারপর এসএ ফর্মুলা ভালো করেছে আমরা দেখতে পাচ্ছি। এখন ওভারঅল মার্কেট ভিউ নিয়ে কথা বলার আগে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। এটা হচ্ছে, যারা আমাদের বাইসেল প্র্যাকটিস ব্যাচ জয়েন করতে চান, জুলাই মাসের যে কদিন বাকি রয়েছে, 13 দিন প্লাস হচ্ছে আগস্ট মাস, এই 2টা মাসের জন্য আমরা 1550 টাকা নিচ্ছি। 0192902297। আসলে স্টক মার্কেটে বাই সেলের যে একটা প্র্যাকটিস, এটা করলে আপনার মার্কেট সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয় এবং কোন স্টকগুলো কখন বাড়তে পারে সেটা নিয়েও কিন্তু লেটেস্ট আপডেট পাওয়া যায়। এছাড়া আজকে থেকে আমাদের সেকেন্ড ডে ট্রেনিং এর দ্বিতীয় শুক্রবার, যেটা 17 জুলাই দুপুরে লাঞ্চের পর ইনশাল্লাহ শুরু হবে। স্মার্ট পার্টির উপরে কথা বলা হবে, কারণ আপনারা জানেন বর্তমান মার্কেটে সর্বোচ্চ পরিমাণে স্মার্ট পার্টি কিন্তু অ্যাক্টিভেটেড রয়েছে এবং এই স্মার্ট পার্টিগুলো কিভাবে তাদের ট্রেডগুলো করে এবং সেগুলো নিয়ে কথা বলা হবে, এবং কখন তারা স্টকগুলোকে হ্যান্ড ওভার করে এগুলো নিয়ে কথা বলা হবে। যারা অলরেডি জয়েন করেছেন আহ, তারা তো আজকে ক্লাস পাবেনই, আর নতুন করে যারা জয়েন করতে চান তারা অবশ্যই 019290229917 এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আজকে আমরা মার্কেটের আপডেট জানতে প্রথমে আমরা একটু স্মার্ট মানির স্টকগুলো নিয়ে কথা বলার আগে ডিএসসিএক্স এর যেই সাপোর্টটা কত পেতে পারে সেটা নিয়ে কথা বলবো। যেহেতু এই মুহূর্তে মার্কেট একটা ফুললি আপট্রেন্ড র্যালিতে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই আপট্রেন্ড র্যালিতে গতকাল কিন্তু একটা এক্সপেক্টেড কারেকশন ছিল, যেহেতু একটা ইনভার্টেড হ্যামার উপরে হয়েছে, টপে গিয়ে চার্টের একটা এক্সপেক্টেড কারেকশন ছিল। তবে এই কারেকশনটা যে খুব বেশিক্ষণ লাস্ট করবে তা ব্যাপারটা নয়, একটা আপট্রেন্ড র্যালিতে দুই একটা কারেকশন দুই একদিন থাকতেই পারে। সেই হিসাবে কিন্তু আগামী রবিবারে আমাদের সূচক সর্বোচ্চ 30 পয়েন্টের দিকে কারেকশন হতে পারে, হয়ে আবার বাউন্স ব্যাক করার পসিবিলিটি রয়েছে। আমরা আশা করব কিছুটা কারেকশন নিয়ে বাউন্স ব্যাক করবে, কারণ রবিবার কিন্তু অনেকেই বাই মোডে যাবে, এটাই স্বাভাবিক, সপ্তাহের প্রথম দিন, এবং অনেকেই বুধবার বৃহস্পতিবার টাকা ক্যাশ করে রেখেছে। তা আমরা বৃহস্পতিবার কিছু বাই মোডে ছিলাম। তা যাই হোক, এই মুহূর্তে মার্কেটে যে বড় ধরনের কারেকশন হবে সেটা পসিবিলিটিস খুবই কম, কারণ আমাদের মার্কেটে ট্রেড ভ্যালু অনেক উপরে রয়েছে এবং ট্রেড ভ্যালু যতক্ষণই 1100-1200 কোটি টাকার উপরে ট্রানজেকশন থাকবে, মার্কেটে তেমন আহামরি কোনো কারেকশন আমরা দেখতে ইনশাল্লাহ পাবো না। এবং মার্কেট ওভারঅল জাস্টিফাই করতে গেলে আপনাকে মান্থলি চার্টে যেতে হবে, এবং মান্থলি চার্টে একটু কারেকশন এটা হতেই পারে, এবং এই মাসে কিন্তু একটা
বুলিশ মারুবুজু ক্যান্ডেলই কিন্তু আমরা আশা করছি। এবং আমাদের মার্কেটের পরবর্তী ডেস্টিনেশন সেটা হচ্ছে 6200। তা 6200 যেতে গেলে কিন্তু তাকে বড় একটা আপ ট্রেন্ড র্যালি করতে হবে। তা যাই হোক, আমরা এখন স্মার্ট মানির বিভিন্ন স্টক নিয়ে কথা বলবো। আশা করি এই ভিডিওর এই অংশটুকু ভালো করে শুনবেন। গতকাল আমরা দেখেছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের টেকনো ড্র্যাগ একটা দীর্ঘদিন একটা জোনে অ্যাকোমোডেশন হয়ে আবারও তার আপ ট্রেন্ড কিন্তু দিয়েছে এবং 1 কোটির উপরে কিন্তু ট্রেড ভলিউম হয়েছে এবং গতকাল ম্যাক্সিমাম ট্রেড ভলিউম ছিল। তো এখনো স্মার্ট মানি এই কনফার্মেশনটা আমরা পাইনি, কারণ একদিনের ট্রেড ভলিউমে কিন্তু পাওয়া যায় না। একদিনের যদি বেড়ে যায় সেটা হয়তো পারে জেনারেল পাবলিক ইনভলভমেন্ট হয়েছে বা অন্য কিছু হতে পারে, বাট স্মার্ট মানির ইনভলভমেন্ট পেতে গেলে একটা ভলিউমের কন্টিনিউশন থাকতে হবে, সেটা কয়েকদিন হতে পারে এবং সেই ডাটা অ্যানালাইসিস করে আরও 2-1 দিনের ভলিউম কিন্তু আমাদের লাগবে। এরপর আমরা গ্লোবাল হেভি কেমিক্যাল দেখেছি, এইটা দীর্ঘদিন ধরে পড়েছিল, তবে এই মুহূর্তে এটা যে কন্ডিশন একদিনেই বেড়েছে। এবং আমরা যদি স্মার্ট মানি খুঁজতে চাই আমাদের খুঁজতে হবে কয়েকটি স্টকে। আমরা কন্টিনিউয়াস ভলিউম এবং প্রাইস আপ যেটা দেখতে পাচ্ছি, ফার কেমিক্যালে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট মানি রয়েছে। এছাড়া এর আগে আমি আপনাদের বলেছিলাম এই যে এসএ ফর্মুলাও আমরা গতকাল এসএ ফর্মুলাতে যদি একটু দেখি যে বর্তমান যে রানিং স্মার্ট মানি এখানে রয়েছে সেই ফর্মুলা, এটা কিন্তু যে ভলিউমের যেই একটা ধারাবাহিকতা সেটা বজায় রেখেছে এবং যদি এখানে আপনার একটা ডজি ক্যান্ডেল দিয়েছে, তারপরও আগামীকাল একটা বুলিশ, আগামী রবিবার একটা বুলিশ ক্যান্ডেল কিন্তু আমরা আশা করছি। কারণ এইটার কিন্তু আমরা রেজিস্ট্যান্স লেভেল 197 টাকা ধরে রেখেছি এবং এইটার স্মার্ট মানি যেহেতু ট্রেন চালু করে দিয়েছে, সুতরাং এই একটু আপ ট্রেন্ড থাকতে গেলে একটা লাল ক্যান্ডেল এটা হতেই পারে। তবে আপ ট্রেন্ড র্যালিতে দুইটার বেশি লাল ক্যান্ডেল হতে পারবে না, হলে সেটা কিন্তু ডাউন হয়ে যাবে। এই জন্য গতকাল যে ক্যান্ডেলটা হয়েছে এইটা এক্সপেক্টেড ছিল এবং আগামী রবিবার একটা বুলিশ ক্যান্ডেল আমরা কিন্তু আশা করছি। যাই হোক, ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে যেহেতু এসএ ফর্মুলা ভালো করছে, আমরা এর আগে অনেক কথা বলেছি আইবিপি নিয়ে। ছোট শেয়ারের ভিতরে আইবিপি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল, স্মার্ট মানি রয়েছে। আমরা স্টকটা কিন্তু 15 টাকা লেভেলে দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, এবং সেখান থেকে ভালো একটা কিন্তু প্রাইস গ্যাপ করেছে এবং আমরা যেই স্টক নিয়ে কথা বলেছি সবগুলোই আলহামদুলিল্লাহ ভালো করেছে। এবং এই মুহূর্তে আপনাকে মার্কেট অবজার্ভ করে কিন্তু শেয়ারগুলো কিনতে হবে। যেগুলো স্মার্ট মানি আছে সেগুলো স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, যেগুলো ড্রাই ভলিউমে আছে সেগুলো সেভাবে হ্যান্ডেল করতে হবে, যেগুলো রিটেস্ট ভলিউমে আছে সেগুলো সেইভাবেই দেখতে হবে। অনেকগুলো স্টক কিন্তু রিটেস্ট করার প্রত্যেকটা স্টকের কিন্তু একটা রিটেস্ট ভলিউম থাকে। আমি আপনাদেরকে বলবো, মনে করেন যে কোনো একটা স্টক একটু কারেকশনে গেল, আমরা যদি একটু কারেকশন থেকে দেখি তাহলে কিন্তু ইজি হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিডি থাই ফুড, এটা স্মার্ট মানি একটা লং প্লে করে কিন্তু আবারও কারেকশনে গিয়েছে, কিন্তু এই কারেকশন লেভেলটা কোথায় এন্ডিং হবে এটা কিন্তু অ্যাকুরেট সাপোর্ট অনেকগুলো থাকে। তা আমাদের মূল যে সাপোর্ট আমি যেটা ক্যালকুলেট করি সেটা হচ্ছে রিটেস্ট ভলিউম, কোন কোন পয়েন্ট অফ ভলিউম থেকে সে কিন্তু আবার প্রাইসিং করবে। কারণ শুধুমাত্র যে প্রাইস ড্রপ করে তা না, ভলিউমও কিন্তু ড্রপ করে এবং সেই ভলিউম এমন একটা ভলিউমে এসে সে কিন্তু বাউন্স ব্যাক করে, ইউটার্ন করে। এবং এছাড়া আমরা এই জিনিসগুলো দেখব। এছাড়া যে কোনো স্টকগুলোতে মনে করেন অনেকগুলো স্টক আছে, যেমন গতকাল আমরা মুভমেন্টে কিছু স্টক দেখেছি যে স্টকগুলো কিন্তু প্রিভিয়াসলি অনেক দিন ধরে অ্যাকুমুলেশন করতেছিল এবং গতকাল সেটা ভালো প্লে করেছে, যেমন এমবি ফার্মা বা ফার্মা এইট, এই স্টকগুলো কিন্তু দীর্ঘদিন দেখতে পাচ্ছেন যে 700-750 টাকার লেভেলে একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করেছিল এবং গত 2 দিন স্টকগুলো ভালো করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। এবং আমাদের এই মার্কেটের লিডিং সেক্টর কিন্তু আমরা ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এইগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং নতুন মার্জিন নীতিমালা আসছে, মার্জিন নীতিমালায় কিন্তু আপনারা জানেন ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংকিং সেক্টরের উপরে আর পি রেশিও মার্জিন নীতিমালা অ্যাপ্লাই হবে পিবির উপরে।
তা সেইটার উপরও কিন্তু ন্যাবের অনেক ন্যাব যেই কোম্পানি যত ভালো থাকবে সেই কোম্পানির মানে সেটা মার্জিন তত মার্জিন পাবে। এর জন্য আমাদের নতুন মার্জিন নীতিমালা আসলে অনেকগুলো কোম্পানি কিন্তু ভালো প্রাইজিং হবে, ছোট ছোট কোম্পানিগুলো ভালো করতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এবং যারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই নক করবেন 01929022917 এই নাম্বারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।